আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই সবাইকে একটা সুখবর জানিয়ে রাখি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বি ব্রেনা নার্সিং তার অভূতপূর্ব সাফল্য পেয়েছে এবং এই সাফল্যের জন্য প্রথমেই মহান আল্লাহর তাআলার নিকট, আমাদের মহান সৃষ্টিকর্তা, মহান প্রতিপালকের নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং একই সাথে আমরা সাফল্যের জন্য আমাদের সেই সকল শিক্ষার্থীকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, যারা আমাদের উপরে ভরসা করেছিলে এবং যারা তাদের পরিশ্রমের সর্বোচ্চ দিয়ে একটা সিট অর্জন করেছে। আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা আমাদের প্রত্যেক শিক্ষার্থীর জানা অবশ্যই দরকার। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের প্রতি বছর কিভাবে আমরা আগাই এবং কিভাবে আমাদের প্রত্যেকটা বিষয় পরিচালিত হয় সেটাই আমরা আজকে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে একজন শিক্ষার্থী অনেক সহজেই সিদ্ধান্ত নিতে পারবে তার এই ভরসার জায়গা সে আমাদের সাথে রাখবে কিনা। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আরো একবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমাদের বি ব্রেনা নার্সিং এ। শুরু করা যাক। সবার প্রথমে আমরা এই ভিডিওটার নাম দিয়েছি বি ব্রেনা নার্সিং কোর্স এবং স্বপ্ন পূরণের পথ চলা এবং একটা পরিপূর্ণ সাফল্যের বলা যেতে পারে রোডম্যাপ, অর্থাৎ আমরা বলা যেতে পারে এই পড়ার টেবিল থেকে একজন নার্স হিসাবে আমরা যে যাওয়ার পথ বা আমাদের যে পথ চলা আছে সেই পথ চলাটা আসলে ঠিক কি রকম হয় সেটাই আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। সবার প্রথমে আমরা যদি একটু আলোচনা করি যে আমাদের লক্ষ্য কিন্তু কেবল চান্স পাওয়া নয়, অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র চান্স পাওয়া নিয়ে কাজ করি না, আমরা এর পরে গিয়েও আরো কাজ করে থাকি এবং সেটা হচ্ছে একজন মানবিক নার্স হওয়া। অর্থাৎ বি ব্রেনা শুধুমাত্র নার্সিং অ্যাডমিশন কোচিং নয়, যেটা সাধারণত হয়ে থাকে। আমরা কিন্তু নার্সিং অ্যাডমিশনের পরেও একজন শিক্ষার্থীকে অ্যাডমিশন থেকে শুরু করে সম্পূর্ণ একজন মানবিক নার্স হওয়া পর্যন্ত সাহায্য করা বা সহযোগিতা করাই হচ্ছে আমাদের একদম প্রাথমিক লক্ষ্য, রাইট? এবং মানবিক সেবার যে প্রাথমিক ধাপ, এই ধাপের শুরুটা হয় আমাদের অ্যাডমিশন দিয়ে এবং এই অ্যাডমিশন ফেজটা বেশ লম্বা সময়ের হওয়ার কারণে আমরা এই বিষয়টা নিয়ে আজকে বেশি আলোচনা করব এবং সেটাই এখন দেখা যাবে। আমরা যদি আমাদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষ, যেই বর্ষে আমরা সব থেকে বেশি আলহামদুলিল্লাহ আমাদের চান্স অর্জন করেছি, এই বছর আমাদের সেকেন্ড টাইমারদের বেশ বড় সংখ্যক শিক্ষার্থী আমাদের মাধ্যমে চান্স পেয়েছে এবং এর কারণ ছিল আমরা ২০২৫ সালের মে মাসে, অর্থাৎ যেই মাসে আমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছিল তার সেই মাসেই আমরা শুরু করেছিলাম আমাদের পরবর্তী ব্যাচ, বা এর পরের মাসে আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করেছিলাম। তো আমাদের ২০২৫ সালের মে মাসে শুরু হওয়া এই যাত্রায় যুক্ত ছিল বাংলাদেশের সব থেকে বেশি সেকেন্ড এবং থার্ড টাইমার শিক্ষার্থী, যারা প্রত্যেকে আমাদের উপর ভরসা করেছিল তাদের নির্দিষ্ট যে লক্ষ্য, নার্স হওয়ার লক্ষ্যে। এবং এ কারণেই আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের আরো একবার মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে বি ব্রেনা নার্সিং এর সব থেকে বেশি সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার যুক্ত হয় এবং এখান থেকেই সব থেকে বেশি চান্স পেয়ে থাকে ইনশাল্লাহ। এবং সেকেন্ড টাইমারদের ব্যাচ হার না মানা যোদ্ধাদের গল্প, কারণ তারা কিন্তু হার না মানার কারণেই তারা দ্বিতীয়বার চেষ্টা করেছে বা তৃতীয়বার চেষ্টা করেছে এবং এর পরিপ্রেক্ষিতে এবছর তারা আলহামদুলিল্লাহ সাফল্য পেয়েছে। এবং এক্ষেত্রে আমরা যেটা বললাম যে দীর্ঘ সময়ের একটা বলা যেতে পারে জার্নি, এই জার্নিতে তারা আমাদের সাথে প্রায় 150 এর বেশি ক্লাস, 150 প্লাস বা 200 প্লাস, এটা 200 ক্রস করে গিয়েছিল, লাইভ এক্সাম এবং 8 মাসের নিরবিচ্ছিন্ন সাপোর্ট পেয়ে তারা তাদের পরীক্ষার হলে বসেছে এবং একটা ভালো ফলাফল অর্জন করেছে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা যদি একটু সামনে আগাই, আমাদের যারা ফার্স্ট টাইমার ব্যাচে ছিল, অর্থাৎ আমাদের সেকেন্ড টাইমার ব্যাচের বেশ কিছু সময় পর, অর্থাৎ আমাদের যখন এইচএসসি পরীক্ষা হলো, এইচএসসি 2025, এর পর আমাদের যে ফার্স্ট টাইমার ব্যাচ এলো, এই ব্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যাচে নতুন উদ্যমে স্বপ্নের পথে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যাত্রা শুরু করলো এবং এক্ষেত্রে এইচএসসি রেজাল্ট পরবর্তী সময়ে আমাদের যেসব শিক্ষার্থী যুক্ত হয়েছে তারা প্রত্যেকেই এই আত্মবিশ্বাস নিয়েছিল যে এটা আমার প্রথমবার এবং আলহামদুলিল্লাহ এবছরই আমি পারবো। এবং এরই পরিপ্রেক্ষিতে তাদের জন্য আমরা 120 প্লাস লাইভ ক্লাস, 120 প্লাস লাইভ এক্সাম এবং একই সাথে আমাদের বি ব্রেনা অ্যাপের সর্বোচ্চ সাপোর্ট নিয়ে তাদের সাথে আমরা যুক্ত ছিলাম এবং ফার্স্ট টাইমার ব্যাচের অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থেকে তাদের পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছিল এবং এই ব্যাচের মাধ্যমেও কিন্তু আমাদের অসংখ্য শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এবছর বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু সামনে আগাবো। আমাদের 11টি প্রিন্টেড বই, এই বই 2টা, দুঃখিত, এই বই 11টি আমাদের 2টা কোর্স, অর্থাৎ আমাদের ফার্স্ট টাইমার কোর্স এবং আমাদের যেই সেকেন্ড এবং থার্ড টাইমার কোর্স, এই 2টা কোর্সে আমরা প্রত্যেককে আমাদের এই 11টি প্রিন্টেড বই দিয়ে থাকি এবং এটা শুধুমাত্র মুখস্থ করার জন্য নয়, বরঞ্চ এটা শেখার জন্য। কিভাবে শেখার জন্য? এবং এই শেখার আমরা এটাকে শেখা কেন বলছি, কারণ এখানে শুধুমাত্র গদবাঁধা নিয়মে
তথ্যই লেখা নাই। এই তথ্যগুলো কিভাবে পড়বে, এই তথ্যগুলোকে ব্যবহার করে সে কিভাবে তার মূল পরীক্ষায় প্রয়োগ করবে এবং একই সাথে সেলফ প্র্যাকটিস হিসাবে সে সেখান থেকে নিজেকে যাচাইও করে নিতে পারত। এবং আমাদের যে প্রশ্ন ব্যাংক, আমাদের যেই হোম মডেল টেস্ট রয়েছে, তার সাথে দেওয়া আমাদের যে ফ্রি ওএমআর বুক আছে, সবকিছু মিলিয়ে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ প্রস্তুতির সামগ্রিক সবকিছু তাকে দেয়া হতো এই 11টা প্রিন্টেড বইয়ের মধ্যে। এবং এই 11টা প্রিন্টেড বই কিন্তু সে একেবারেই ফ্রি ডেলিভারিতে তার বাসায় তার হাতে পৌঁছে যেত। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকটা বই তথ্যবহুল এবং সমৃদ্ধ। বাজারের সব থেকে সেরা রিসোর্স আমরা ব্যবহার করেছি। আমাদের প্রত্যেকটা বই, আমাদের আশেপাশে আমাদের প্রখ্যাত যে রাইটাররা আছে তাদের প্রত্যেকের বই অনুসরণ করে আমরা তৈরি করেছি এবং প্রত্যেকটাই কমন উপযোগী। আমরা কিন্তু বলি না যে আমাদের এটা 100% কমন পাবে অথবা শতভাগ কমনের নিশ্চয়তা। আমরা বলছি কমন উপযোগী, অর্থাৎ আপনারা প্রত্যেকে যখন আপনার সন্তান কিংবা আপনার বোন কিংবা আপনার ভাইয়ের জন্য এই বিব্রেনা নার্সিং বইটা তার হাতে তুলে দিচ্ছেন, তখন আসলে তাকে কমন উপযোগী করছেন। অর্থাৎ যে কোনো ধরনের প্রশ্নই তার সামনে আসুক না কেন, সে উত্তর করার সক্ষমতা অর্জন করে। এবং একটা বিষয় একটু মাথায় রাখি, সেটা হচ্ছে এখানে 11টা আলাদা আলাদা বই দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে এবং এখানে মানসিক জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী যার বয়স হয়তো বা 18 কিংবা 19, তার পক্ষে কিন্তু এত বড় একটা বইয়ের ভার বহন করা খুব টাফ। বাট একই বই তাকে যদি আমরা ভাগ ভাগ করে দিই, তখন কিন্তু তার মাথায় একটা ওই অ্যাবিলিটি গ্রো করে যে না, আমি এই বইটা শেষ করতে পারবো, এই বইটা শেষ করলে আমি এই বইটাও পারবো, এই বইটা পারলে আমি এই বইটাও পারবো। তো এভাবে কিন্তু আমরা আলাদা আলাদা করে বাংলাদেশের প্রথম নার্সিং প্রতিষ্ঠান হিসাবে আমরা এভাবে আলাদা করে দিয়েছিলাম এবং এ কারণে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী তার যে একটা আলাদা প্রেশার, সেই প্রেশার থেকে সে অনেকটা মুক্ত হতে পেরেছিল আলহামদুলিল্লাহ। তাহলে বিব্রেইনার যেটা আসলে আমাদের বাইরে বিক্রি হয় না, অনেকেই আমরা প্রশ্ন করে থাকি যে এটা আসলে আলাদা কোথাও কিনতে পাওয়া যায় কিনা। আসলে এটা আমাদের কিনতে পাওয়া যায় না, বরং যেটা আমরা কোর্সের সাথে ফ্রি পাওয়া যায়। আচ্ছা, সো এটা গেল আমাদের বিব্রেইনার বইয়ের কথা। এবং এই বইটা কিন্তু আমাদের আসলে বলা যেতে পারে যে শুধু পড়ে না আমাদের শিক্ষার্থীরা, এবং একই সাথে শেখে। কারণ আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শিখতে এবং বুঝতে শেখানো। আচ্ছা, এবারে আমরা যদি একটু বলি যে আমাদের লাইভ ক্লাস সম্পর্কে, আমাদের ইন্টারেক্টিভ লাইভ ক্লাস। ইন্টারেক্টিভ কেন বলা হচ্ছে? যেহেতু তারা জুম কিংবা ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকে, এ কারণে তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারে। আমরা সেই টিচাররা কমেন্ট পড়ে তার সাথে সাথে উত্তর করতে পারি। অর্থাৎ তার যদি কোথাও বোঝার দুর্বলতা থাকে কিংবা যদি না বুঝতে পারে, আমরা কিন্তু সাথে সাথে তাকে সেই জায়গাটা বুঝিয়ে দিতে পারি কমেন্ট এবং আমাদের এই লাইভ ক্লাসের মাধ্যমে। এ কারণে আমরা এটাকে বলছি ইন্টারেক্টিভ লাইভ ক্লাস। এবং এখানে আমরা একজন শিক্ষার্থী কিন্তু শিখবে এবং একই সাথে বুঝবে। অর্থাৎ সে যে শুধুমাত্র আমার শিক্ষকের কথাই শুনে গেল, সে আলাদাভাবে প্রশ্ন করার সুযোগ পেল না, যেটা অফলাইন ক্লাসে হয়ে থাকে যে তুমি দাঁড়াও অথবা তুমি দাঁড়াও, তুমি প্রশ্ন করতে পারো, তুমি প্রশ্ন করতে পারো, বা কারো প্রশ্ন আছে কিনা। সেখানে সবাই হয়তোবা শাইনেসের কারণে বা চক্ষু লজ্জার কারণে অনেক সময় প্রশ্ন করতে পারে না। বাট এখানে যেহেতু আমি তাকে দেখছি না, সে অনায়াসেই তার যে কোনো প্রশ্ন করতে পারে এবং আমি তার প্রশ্নের উত্তর করতে পারি। আচ্ছা, আমাদের শিক্ষকরা ক্লাসে কখনোই শুধুমাত্র কমন পড়ার জন্য পড়াননি, বরঞ্চ তারা পড়িয়েছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি করার জন্য। অর্থাৎ এখানে শুধুমাত্র পড়ার বিষয়বস্তুই না, এর সাথে একজন মানবিক নার্স হওয়ার জন্য যাবতীয় যা কোনো বলি আছে সবকিছুই কিন্তু প্রতিদিন ডেলিভার করা হতো। এবং এতে শুধুমাত্র শিক্ষার্থী শিখে নেই, বরং সে কিন্তু বুঝতে শিখেছে এবং একই সাথে সে কিন্তু নিজের একটা আলাদা করে পার্সোনালিটি গেইন করতে পেরেছে, কিভাবে সে একজন মানবিক নার্স হিসেবে মানুষের মধ্যে আবর্তিত হবে। সো এভাবেই আমরা আমাদের ইন্টারেক্টিভ ক্লাসগুলো আপনাদের জন্য সাজিয়ে রাখি, আপনাদের সন্তান কিংবা আপনাদের বোন কিংবা ভাইয়ের জন্য। সো আমরা আমাদের ইন্টারেক্টিভ লাইভ ক্লাসকে আরও একবার মেনশন করছি এই কারণে যে আমাদের এই ইন্টারেক্টিভ ক্লাসগুলো কিন্তু দেশসেরা প্রত্যেকটা শিক্ষক নিয়ে থাকে, যারা এই মুহূর্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের মেধার স্বাক্ষর রেখে পড়াশোনা করছে, অধ্যয়ন করেছে। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের প্রত্যেকটা শিক্ষক যেন যথাযথ অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে। এবং এই অভিজ্ঞতা কিন্তু শুধুমাত্র আজকের না, বিগত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনাদেরকে এই সেবা তারা দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা একটু সামনে আগাই। আমরা যদি বলি যে আমাদের এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট। কারণ অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের শেষ যে কোর্স, অর্থাৎ আমরা যে কোর্সটার কথা বললাম আমাদের ফার্স্ট টাইমার কোর্স, এই কোর্সটা কোনো কারণে হয়তোবা না জানার কারণে অথবা আমরা পৌঁছাতে না পারার কারণে তারা হয়তোবা মিস করে ফেলে। তো যারা মিস করে ফেলে তারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যায়। এবং এক্সাম ব্যাচ আসলে একজন শিক্ষার্থীর জন্য শতভাগ নিশ্চিত একটা কোর্স। কেন? কারণ এই কোর্সের মাধ্যমে আমরা কিন্তু প্রতিদিন 50 অথবা 100 মার্কের, এবং সুখবর এবছর অর্থাৎ 2026-27 সেশনে আমাদের যে কোনো পরীক্ষা, সব পরীক্ষা 100 মার্কের হবে। এবং বাংলাদেশের যে কোনো নার্সিং ইনস্টিটিউট, নার্সিং প্রতিষ্ঠান বা নার্সিং ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠান হিসেবে আমরাই প্রথম যারা সম্পূর্ণ প্রত্যেকটা
ক্লাসের উপর যে এক্সামটা নেওয়া হবে সেটা 100 মার্কের হবে। তো এই 100 মার্কের যে ডেইলি এক্সাম আমাদের এটা নেওয়া হবে, এবং আগে আমাদের 50 অথবা 100 মার্কের এভাবে ডেইলি এক্সাম, আমাদের হচ্ছে উইকলি এক্সাম, উইকলি মান্থলি এই এক্সামগুলো হচ্ছে আমাদের 100 মার্কসের হতো, বাট এখন ডেইলি এক্সাম হবে আমাদের 100 মার্কের। এবং এই এক্সামগুলো আমরা কিন্তু হচ্ছে অবশ্যই আমাদের এক্সপ্লানেশন সহ থাকতো, এবং সেই এক্সপ্লানেশনগুলো এতটা বড় ছিল যে একটা টপিক আসলে কভার হয়ে যেত, এবং এখনও সেম ব্যাপারটাই ঘটবে। এবং এর মাধ্যমে আমরা একজন শিক্ষার্থীকে তার ভুলগুলোকে নিরূপণ করা অথবা ভুলগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই ভুলগুলোকে সঠিক করার একটা সুযোগ দিয়ে থাকি, এবং একই সাথে সে আসলে অন্যান্য শিক্ষার্থীদের আলোকে বা অন্যান্য শিক্ষার্থীদের সাপেক্ষে ঠিক কোন অবস্থানে আছে, অর্থাৎ অন্যান্য শিক্ষার্থীরা কি অনেক তার থেকে এগিয়ে নাকি কম এগিয়ে, অথবা তার অবস্থান কি অন্যদের থেকে তলানিতে নাকি তার অবস্থান অনেক উপরে, বা তার আসলে এই মুহূর্তে প্রস্তুতিটা কেমন সেটা আমরা নিশ্চিত করি আমাদের এক্সাম ব্যাচের মাধ্যমে, এবং এখান থেকেও সাফল্যের হার আলহামদুলিল্লাহ শতভাগ না হলেও কাছাকাছি। আচ্ছা, এবারে আমরা যদি বলি আমাদের শিওর সাকসেস কোর্স, সাধারণত আমাদের শিওর সাকসেস কোর্স এক্সাম ব্যাচের আগে আসে, তবে এবছর সময় স্বল্পতার কারণে বা সময়ের গরমিলের কারণে আমাদের এই শিওর সাকসেস কোর্সটা এসেছিল আমাদের এক্সাম ব্যাচের পরে। তবু আমাদের শিক্ষার্থীদের অভূতপূর্ব সারায় শিওর সাকসেস কোর্স এটা আমাদের একটা মোস্ট সিগনেচার কোর্স, কারণ এই কোর্সে আমরা আমাদের এখন পর্যন্ত অর্থাৎ 2025-26-এর আগ পর্যন্ত সব থেকে বেশি সাফল্য ছিল আমাদের শিওর সাকসেস কোর্স। এখানে আমাদের 1500-2000 শিক্ষার্থী অনায়াসে যুক্ত হয়ে যেত, এবং এখান থেকে এত বেশি শিক্ষার্থী হওয়ার কারণে চান্স পাওয়ার রেশিওটাও ছিল অনেক বেশি। আচ্ছা, সো এবছর আমরা এটাকে প্রায় 2.5 মাসের মধ্যে কমপ্লিট করেছি, এবং আলহামদুলিল্লাহ আমরা 2.5 মাসের মধ্যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস আমরা কমপ্লিট করতে পেরেছি। এবং এখানে আমাদের বলা যেতে পারে যে শতভাগ ধারাবাহিকতা যদি কেউ মেনটেন করতে পারে তার জন্য চান্স পাওয়া অনেক অনেক সহজ। কেন? কারণ এখানে আমরা পড়ার যে গতিটা, সেই গতিটা থাকে খুব স্মুথ, এবং এখানে হচ্ছে কারো মিস করার কোনো সুযোগ নাই যে আজকে আমি হচ্ছে একটা কথা মিস করে ফেললাম, আমার আগামীকালকে কিন্তু হচ্ছে ওইটা ধরার কোনো সুযোগ নাই। কেন? কারণ ওই মুহূর্তে আমাকে অনেক দ্রুত চলে যেতে হচ্ছে, এবং ওই মুহূর্তে যদি সে ধারাবাহিক থাকে, অর্থাৎ একজন শিক্ষার্থী যদি যথাযথভাবে এই মুহূর্তে পড়াশোনা করতে পারে তার জন্য চান্স শতভাগ নিশ্চিত। বাট কোনো কারণে যদি মুখ থুবড়ে পড়ে তাকে কিন্তু অনেক সাবধান থাকতে হয়, এবং তাকে কিন্তু ওইটা ব্যাকআপ দিতে অনেক কষ্ট করতে হয়। তবে এটা নিয়ে চিন্তা নাই, আমরা চিন্তা করি বা আমরা হচ্ছে শিক্ষার্থীদের জন্যই কাজ করি, যে কারণে কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে এই জিনিসটার সাথে কোপ আপ না করতে পারে তার জন্য কিন্তু আমরা রিভাইজ প্ল্যান দিয়ে রাখি, অর্থাৎ এই জায়গাটা সে যে ব্যাকআপ দিতে হবে সেই ব্যাকআপটা দেওয়ার জন্য তাকে আমরা রিভাইজ প্ল্যান দিয়ে থাকি। এবং এই রিভাইজ প্ল্যানের আওতায় এবছর 45 দিনের ম্যাজিক রুটিন ছিল, এবং সেই 45 দিনের ম্যাজিক রুটিনে আমাদের শিক্ষার্থীরা কিন্তু খুবই ভালো করেছে, এবং সেই 45 দিনের ম্যাজিক রুটিন ব্যবহার করে অসংখ্য শিক্ষার্থী তাদের প্রিভিয়াস যে গ্যাপ পড়া যে অংশগুলো ছিল বা গ্যাপ যেগুলো হয়েছিল তার সেই গ্যাপগুলোকে তারা পূরণ করতে পেরেছিল। সো আমরা শিক্ষার্থীদের জন্যই ভাবি যে শিক্ষার্থীদের আমাদের সাথে যুক্ত থাকতে হবে, আমরা যেন তাকে গাইড করতে পারি। আচ্ছা, এবং সর্বশেষ আমরা বলবো না, সর্বশেষের আগের যে অংশ অর্থাৎ 30 ডেজ কোর্স, অর্থাৎ শেষ 1 মাসে আমাদের একজন শিক্ষার্থী কিভাবে তার পরিপূর্ণ, যদিও এটা বলা হচ্ছে 30 ডেজ কোর্স, বাট এটা শুরু হয় প্রায় 1.5 মাস আগে। সো এই কোর্সের আওতায় আমরা হচ্ছে বিগত বছরের বেশ কিছু ভিডিও তাকে দেওয়া হয়, যেই ভিডিওগুলো দেখে সে প্রাথমিক পর্যায়ে নার্সিং সম্পর্কে একটা ধারণা নিতে পারে। এবং আমরা হয়তো অনেকে ভাবছি যে 30 ডেজ কোর্সের আসলে মূল্যটা কি বা এটার গুরুত্ব কি। এটার গুরুত্ব হচ্ছে একজন শিক্ষার্থী যে আসলে খুব সম্প্রতি মেডিকেল কিংবা হচ্ছে অন্যান্য তার পরিচিত বা হচ্ছে যে জায়গায় সে তার লক্ষ্য ছিল সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে নার্সিংয়ের জন্য আসছে, তার জন্য হচ্ছে 30 ডেজ কোর্স। এবং এই কোর্সের আওতায় একজন শিক্ষার্থী পরিপূর্ণভাবে নার্সিংয়ের সম্পূর্ণ গাইডলাইনটা পেয়ে থাকে, এবং এখানে বলা হচ্ছে স্পেশাল অ্যানালাইসিস ক্লাস, অর্থাৎ তাকে কিন্তু আমরা এই মুহূর্তে অর্থাৎ 30 ডেজে কিন্তু আমরা তাকে বলছি না যে তোমাকে সম্পূর্ণ সিলেবাস কভার করে দিব, বাট কিভাবে কতটুকু পড়লে তুমি একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবে বা চান্স পাওয়ার কাছাকাছি যেতে পারবে সেটা আমরা তাকে হচ্ছে শিখিয়ে দিই। আমাদের স্পেশাল অ্যানালাইসিস ক্লাস থাকে, সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখিয়ে দিই যে বিগত বছরে এখান থেকে প্রশ্ন এসেছিল, এবং এই প্রশ্নের আলোকে আমরা আসলে এবছর কি কি প্রশ্ন পেতে পারি এটার একটা খুব সুন্দর ধারণা তাকে দেওয়া হয়। এবং সেটা যদি কেউ খুব ভালোভাবে দুঃখিত এই অ্যানালাইসিসটা যদি সে খুব ভালোভাবে ফলো করতে পারে তার জন্য বলা হয় আমাদের অন্তত 60-70% মার্কস অনেক অনায়াসে নিয়ে আসতে পারে। সাবজেক্টিভ সলভ ক্লাস দেওয়া হয়, যেখানে হচ্ছে আমরা বেশ 50-60-70টা এমসিকিউ হচ্ছে সেখানে সলভ করাই, এবং শুনতে মনে হচ্ছে 50-60টা এমসিকিউ, বাট প্রত্যেকটা প্রশ্ন আমরা যথাযথ ব্যাখ্যা ধরে করি। কেন? কারণ হচ্ছে এইখানে একটা প্রশ্ন মানে কিন্তু 4টা প্রশ্ন, কারণ একটা প্রশ্ন মানে হচ্ছে তার সঠিক উত্তর আছে, বাট বাকি যে 3টা প্রশ্ন আছে সেগুলোরও তো কোনো না কোনো প্রশ্ন আছে, সেই প্রশ্ন উত্তর সহ আমরা তাদেরকে পড়াই, যাতে করে সে একটা প্রশ্নের আলোকে 4টা প্রশ্ন করতে পারে। তার মানে 50টা প্রশ্ন সে যদি আমার সাথে সলভ করে তাহলে আলটিমেটলি সে 200 প্রশ্ন সলভ তো করছেই, তার সাথে আমি আমার জ্ঞান ভান্ডার থেকে তাকে যা দিচ্ছি সেটা থাকছে এক্সট্রা। আচ্ছা, এরপরে হচ্ছে শেষ মাসের প্রপার ইউটিলাইজেশন, অর্থাৎ শেষ একটা মাস 30টা দিন সে আসলে ঠিক কিভাবে পরিশ্রম করতে পারবে, কিভাবে সে
যথাযথভাবে ব্যবহার করতে পারবে তার একটা সারসংক্ষেপ আমরা তাকে দিয়ে থাকি। সো আমরা বলতে পারি যে আমাদের আসলে এই কোর্সে যে ডেডিকেটেডভাবে যুক্ত হয়েছে যে না আমি আসলে আমার যে পথ ছিল বা আমি যে লক্ষ্যে ছিলাম সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছি, এই কারণে যুক্ত হয়েছি এরকম না ভেবে যে নার্সিংয়ে আমার এই মুহূর্তে একটা মূল লক্ষ্য, এই মুহূর্তে আমার একটা চেক পয়েন্ট, এই বিষয়টা যদি কেউ চিন্তা করে থাকে, যদি ধারণা রাখে, ডেডিকেশন থাকে, তার পক্ষে কিন্তু 30 ডেজ কোর্স থেকেও চান্স পাওয়া সম্ভব। তবে আমি বলবো যদি কেউ একেবারে ডেডিকেটেডলি এই মুহূর্তে ভিডিওটা দেখছো যে হচ্ছে নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, তার জন্য কিন্তু 30 ডেজ কোর্স নয়। 30 ডেজ কোর্স হচ্ছে তুমি তোমার মূল যে লক্ষ্য, ধরো মেডিকেল অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো পার করে আসার পরে যখন তুমি নার্সিংয়ের জন্য নতুন করে চেষ্টা করতে চাচ্ছ, তখন তোমার জন্য 30 ডেজ কোর্স। এবং সর্বশেষ আমাদের বলা যেতে পারে যে 111 ক্যাম্পেইন, এটাকে আমরা ফ্রি বলছি, বাট ফ্রি একেবারেই না, কারণ এখান থেকে তোমাদের আমাদের সাথে একটা দায়বদ্ধতা থাকে যে তুমি আমাদের সাথে ফ্রি এই কোর্সটাতে যুক্ত হবে এবং এখানে আমরা তোমাকে সামাজিকভাবে আমরা কিন্তু অনেক দায়বদ্ধ। তো সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যে 111 ক্যাম্পেইন আমরা এক এক বছর এক এক ধরনের করি। যেমন গত বছর আমাদের 111 ক্যাম্পেইনে আমরা 111 টাকা তোমাদের থেকে নিয়েছিলাম এবং সেখান থেকে আমরা বড় একটা পুরস্কার দিয়েছিলাম। এবছর আবার ভিন্ন ছিল। এবছর যেহেতু শেষ সময় অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছে, বাট ওই মুহূর্তে আমাদের মনে হলো যে না, এই মুহূর্তে যদি আমরা তার থেকে 500 টাকা বা 1000 টাকা নেই, সেটা আসলে যথাযথ হবে না। এর থেকে বরং আমরা তাদেরকে ফ্রিতে যতটা রিসোর্স দেওয়া যায় সেটা আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা দোয়া হিসেবে কাজ করবে। তো সে কারণেই কিন্তু আমরা 111 ক্যাম্পেইনটা একেবারে ফ্রি দিয়েছিলাম। এবছর যে আবার 111 ক্যাম্পেইন ফ্রি হবে এমন কিন্তু নাও হতে পারে, আমাদের সময়ের উপর নির্ভর করে এবং শিক্ষার্থীদের চাওয়ার উপর নির্ভর করে। এবং এটা বলতে পারি যে হাজারো শিক্ষার্থীর আস্থার জায়গা। আমি খুব সম্প্রতি হচ্ছে এটার কতজন শিক্ষার্থী এখানে এনরোলমেন্ট করেছিল সেটা আমি হচ্ছে চেক করতে গিয়েছিলাম এবং সেখানে প্রায় 8900 শিক্ষার্থী হচ্ছে ওই মুহূর্তে আমার সামনে দেখেছিলাম যে 8900 শিক্ষার্থী হচ্ছে এখানে মানে যুক্ত হয়েছিল। সো এখানে আমরা যা কিছু দিয়েছি এই 8900 জন শিক্ষার্থীর দোয়া হিসেবে আমরা পেয়েছি। তো এটা আমাদের জন্য অনেক অসাধারণ একটা বিষয়। এই মুহূর্তে হয়তো বা সেটা 11,000 বা 12,000 পৌঁছে গিয়েছে। যাই হোক, সেটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আচ্ছা, এবং শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা এই বছর আমরা 111 ক্যাম্পেইন সম্পূর্ণ ফ্রি করেছি। বিশেষ লাইভ সলভ ক্লাস এবং মডেল টেস্টের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং এই মডেল টেস্টটার দেওয়ার পর অধিকাংশ শিক্ষার্থী আমাদের বলা যেতে পারে আমাদের এই সিস্টেমের ওপর একটা ভরসা তৈরি করতে পেরেছে এবং এই ভরসাটা আসলে আমরা আমাদের এই এক্সাম সিস্টেম বলো অথবা হচ্ছে আমাদের যাবতীয় সব কিছু মিলিয়ে আমাদের এই যে শিক্ষার্থীদের ভরসা সৃষ্টির জায়গাটা, এটা কিন্তু আমরা করতে পেরেছি কারণ শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়েছিল। সুতরাং তোমাকে আমাদের সাথে যুক্ত হতে হবে তোমার চান্স নিশ্চিত করার জন্য। আমরা যদি বলি যে এক নজরে আমাদের বিব্রেনের ইকোসিস্টেমটা কীরকম, আমরা অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের কোনো অফলাইন শাখা নেই, তবে আমাদের মগবাজার শাখায় আপনারা এসে ফ্রিতে কনসালটেন্সি নিয়ে আপনারা আমাদের সাথে ভর্তি হতে পারেন। এ ব্যাপারে আমরা শতভাগ আপনাদের সাথে মানে কোঅপারেট করবো ইনশাল্লাহ। সো আমরা আমাদের এখানে 150+ ক্লাস, যদিও এটা 189টা ক্লাস হয়ে গিয়েছিল, এই 189টা ক্লাস কিন্তু এবছর যারা আমাদের সাথে সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার কোর্সে যুক্ত হবে তারা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবে এই 189টা ক্লাস, যেটাকে আমরা 150+ ক্লাস হিসেবে উল্লেখ করেছিলাম। আবার 120+ ক্লাস হচ্ছে আমাদের ফার্স্ট টাইমারের ক্ষেত্রে, এখানেও প্রায় হচ্ছে 160+ ক্লাস আমরা হচ্ছে দিয়েছিলাম। 160+, মানে আমাদের কমিটমেন্ট থাকে 120, অর্থাৎ কিভাবে আমরা সম্পন্ন করব, বাট এটা আসলে এক্সটেন্ড হয়ে যায় এভাবে। আলহামদুলিল্লাহ 11টা প্রিন্টেড বই আমরা দিয়েছিলাম আমাদের সেকেন্ড টাইমার, থার্ড টাইমার এবং ফার্স্ট টাইমার কোর্সের শিক্ষার্থীদেরকে। আমরা ডেইলি 50 অথবা 100 মার্কের এক্সাম নিয়েছিলাম এবছর, যেটা সবার জন্য 100 মার্কের হয়ে থাকবে, এবং ফ্রি 111 ক্যাম্পেইন দিয়েছিলাম আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে, শিক্ষার্থীদের চাওয়ার থেকে। এবং আমরা যদি বলি আমাদের এই যে নার্সিংয়ের ক্ষেত্রে আমরা আসলে কতটা ডেডিকেটেড, এটার একটা সহজ উদাহরণ হচ্ছে আমরা এবছর যারা অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে যারা আমাদের সাথে চান্স পেয়েছে তারা কিন্তু আমাদের সাথে ইতিমধ্যে নার্সিং ফাউন্ডেশন কোর্সে যুক্ত হয়ে গিয়েছে, যেখানে আমরা আমাদের একটা ফ্রি PDF বুক বা হচ্ছে ইবুক দেওয়া হবে এবং একটা আমাদের প্রিন্টেড বই দেওয়া হবে। এই দুইটা বইয়ের মাধ্যমে সে কিন্তু তার ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে ফার্স্ট ইয়ারকে অনেক ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবে ইনশাল্লাহ। এবং যেটাকে বলা হচ্ছে ভর্তির পরেই নতুন যাত্রা, অর্থাৎ বিব্রেনার শুধুমাত্র আমাদের অ্যাডমিশন পর্যন্তই সীমাবদ্ধ নয়, আমাদের নার্সিং ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী মানবিক নার্স হওয়ার স্বপ্নের পথে এগিয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং আমি যদি একটু বলি যে বিব্রেনারের সাথে শুধুমাত্র আমরা যে আসলে আমাদের যা পড়াচ্ছি বা হচ্ছে যা পড়ছি এর মাধ্যমেই যে আমরা হচ্ছে এটাকে কমপ্লিট করতে পারবো এমন না, আমাদেরকে কিন্তু বিশ্বাস এবং প্রার্থনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ ইনশাল্লাহ প্রত্যেক পরিশ্রমী তাদের সর্বোচ্চ লাভ করতে পারবেন। আমাদের সৃষ্টিকর্তা কিংবা হচ্ছে আমরা যে ধর্মেরই হয়ে থাকি না কেন, আমাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে আমাদের সেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে যে না, তিনি, বা আমি যদি বলি আমি
মুসলিম হওয়ার কারণে যে আমার আল্লাহ আমার জন্য যেটা সবথেকে ভালো বা হচ্ছে সবথেকে আমার জন্য বেস্ট সেটাই হচ্ছে তিনি রেখেছেন, কারণ তিনিই স্রষ্টা, আমি তার সৃষ্টি। সুতরাং আমার জন্য তার থেকে ভালো কেউ জানেন না। তো প্রত্যেককেই পরিশ্রম করতে হবে, বাট আশানুরূপ ফলাফল অথবা হচ্ছে ফলাফল না পাওয়া দুইটাই নির্ভর করছে একমাত্র আমাদের স্রষ্টার নিকট বা আমার আল্লাহর নিকট। সুতরাং আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং প্রার্থনা করতে হবে। ওকে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়, এবং এই লেখাটা হচ্ছে আমাদের আগামী শুক্রবার স্বপ্নের পরিপূর্ণতা পাবে। এই কথাটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যেই মুহূর্তে হচ্ছে আমরা এই ভিডিওটার জন্য আমাদের এই সুন্দর স্লাইডটা তৈরি করেছিলাম, সেই মুহূর্তে আগামী শুক্রবার অর্থাৎ আমাদের পরীক্ষার সময় ছিল হচ্ছে আগামী শুক্রবার। সো ওই মুহূর্তে আমাদের হচ্ছে এই সুন্দর ছবিটা এবং হচ্ছে সবকিছু দেওয়া ছিল, এবং আমরা যে শতভাগ আশাবাদী সেটা আমরা সেখানে ব্যক্ত করেছিলাম, এবং আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আমাদের বলতে পারি যে আমাদের আগামী সেবিকা হিসেবে আমরা কিভাবে বলতে পারি যে আমাদের প্রস্তুতি সম্পন্ন, কারণ হচ্ছে আমাদের এত কিছুর পরে, অর্থাৎ আমরা বলতে পারি আরেকটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে যে এই শুক্রবার কিন্তু হচ্ছে আপনার বা মানে তোমার জন্য শুক্রবার। কেন? কারণ আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সাধারণত শুক্রবারই হয়ে থাকে। তো এটাকে শুধুমাত্র আমাদের ওই সেশনের জন্য না, আমাদের আগামী যত সেশন আসবে সবার জন্যই হচ্ছে এটা সেম, যে আগামী শুক্রবার আগামী শুক্রবার আগামী শুক্রবার আমাদের এই স্বপ্নের পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ। তো আগামী সেবিকা কিভাবে? কারণ হচ্ছে এতগুলো কোর্সের মাধ্যমে যে কোনো একটা কোর্সে তুমি আলহামদুলিল্লাহ যুক্ত হবে, তার মানে কি তোমার প্রস্তুতি সম্পন্ন হবে, তোমার আত্মবিশ্বাস থাকবে যে না আমাকে দিয়ে হবে, আমি পারবো, এবং স্বপ্ন জয়ের যে অপেক্ষা, সে অপেক্ষা কি শুক্রবার পর্যন্ত। শুক্রবার তুমি হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, চান্স পাবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের নার্সিং ফাউন্ডেশন কোর্সে, এবং এরপর নার্সিং ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে তুমি একজন নার্স হবে। সেখান থেকে তুমি একজন রেজিস্টার্ড নার্স হওয়ার জন্য যে প্রসিডিউর আছে সেগুলো তোমরা আমাদের থেকে পাবে, এবং এরপর তুমি একজন রেজিস্টার্ড নার্স হয়ে দেশের সেবা করবে, জনগণের সেবা করবে, মানব সেবা করবে। এবং মানব সেবা মানেই কি? আমাদের মানে মানব সেবাই তো হচ্ছে আমাদের আলটিমেট সেবা। সো আমাদের ঘাম ঝরানো পরিশ্রম এবং বিব্রেনের গাইডলাইন, বিজয়ের গল্প লেখা শুধুমাত্র এখন সময়ের ব্যাপার, জাস্ট তোমার যুক্ত হওয়ার দরকার। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং সকল পরীক্ষার্থীর জন্য যারা আমাদের সাথে যুক্ত হবে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলে, যারা আমাদের সাথে যুক্ত ভবিষ্যতে হচ্ছ, প্রত্যেককেই আমরা হচ্ছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। এবং একই সাথে আমরা এই যে সম্পূর্ণ ইকোসিস্টেমটা তোমাদেরকে দেখালাম, ইকোসিস্টেমে তোমরা আসলে দেখলে কিভাবে বিব্রেনের আসলে কাজ করে, এই অংশটুকু তোমাদের জন্য আমাদের আসলে একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেই ধাপের মাধ্যমে আমরা মূলত তোমাদের কাছে পৌঁছাই। তো আশা করি তোমরা হচ্ছে এই ভিডিওটা দেখে তোমাদের সিদ্ধান্ত নিবে, এবং হচ্ছে তোমাদের সিদ্ধান্তের জায়গায় এটা যেহেতু অনেক অভিভাবকও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানের জন্য কিংবা আপনার ভাই কিংবা আপনার বোনের জন্য যেই সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন, সেই সিদ্ধান্তটা কিন্তু হচ্ছে বিব্রেনার আপনাকে সহায়তা করছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার একান্ত বলা যেতে পারে অধিকার আপনার। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা শতভাগ বলা যেতে পারে আমরা আত্মবিশ্বাসী যে আপনার যেই হোক না কেন, তাকে আমরা যদি গাইড করতে পারি আলহামদুলিল্লাহ তার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য, এবং একই সাথে আমাদের এই ভিডিওটা একটা বলা যেতে পারে বিব্রেনারের সহ নার্সিংয়ের একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেম ব্যবহার করে যে কোনো শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চান্স পাওয়ার যোগ্যতা রাখে ইনশাল্লাহ। তো পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং অবশ্যই এই মুহূর্তে অর্থাৎ যে মুহূর্তে আমাদের আসলে সিজন চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে সবাই সুস্থ থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।